বরকতে ভরা মাস, নিয়ামতে ভরা মাস। এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা সাকিনার মাস, এটা হচ্ছে গুনাহ মাফের মাস, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই যে মাহে রমজান রহমতের দরিয়া, এই যে মাহে রমজান রহমতের দরিয়া, এই দরিয়ায় কাটলে সাঁতার গুনাহ যাবে ঝরিয়া। এই যে মাহে রমজান রহমতের দরিয়া, এই যে মাহে রমজান রহমতের দরিয়া। আবার এলো রমজান মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, মহিয়ান মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিতে এনে দিতে লালিমা, জীবনের তরে সেই সিয়ামের দাম, সিয়ামের দাম অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান। আর জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। তাহলে আমার ভাইয়েরা, রমজানে রোজা রাখতে হবে, ভয় করব কারে? আল্লাহরে। কথা বলেন ঠিক কিনা? দিনের কাজ করব কারে ভয় করব? আল্লাহকে। ইবাদত বন্দেগী কারে ভয় করব? আল্লাহকে। যখন আপনি বুড়া হয়েছেন, সম্পত্তি বন্টন করবেন, আমার ভাইয়েরা, কোন ছেলে আপনাকে মানে কষ্ট দিয়েছে, কোন মেয়ে কষ্ট দিয়েছে, এটা কিন্তু ফ্যাক্ট না। এটা মাপ চাইলেই মাপ হয়ে যাবে। এই জন্য আপনি যে ছেলে আপনাকে বেশি ভালোবাসলো, ওই ছেলেকে আপনি জমি অনেক দিলেন, যে ছেলের কথা একটু আঘাত পাইছেন তারে জমি কম দিলেন, এটা কিন্তু কোরআনের ফায়সালা না। যেহেতু ওই ছেলেও আপনার, এই ছেলেও আপনার। কোরআনুল কারীমের ভিতরে সব কিছু ফারাইজ করে দেওয়া আছে। ছেলেকে কতটুকু দিতে হবে, মেয়েকে কতটুকু দিতে হবে, সব কিছু দেওয়া আছে। স্ত্রীকে কি পরিমাণ দিতে হবে, সব কিছু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ভাগ বটোয়ারা করে দিয়েছেন। আপনি যদি একটু কম বেশি করেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। অত সস্তা না, আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। যদি আপনি বিবিকে ঠগিয়ে থাকেন, যেমন বিবির ঠগা মানে দেনমোহর না দিয়ে থাকেন বিবিকে, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। এবং দেনমোহর না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যতই হাজী সাহেব হন না কেন, যতই মুফতি সাহেব হন না কেন, আলেম সাহেব হন না কেন, ওয়াইজিন সাহেব হন না কেন, যতই মুফাসসির হন, মুহাদ্দিস হন, মসজিদের ইমাম হন, এমপি হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, সম্রাট হন, যদি বিবির যদি স্ত্রী যদি দেনমোহর পরিশোধ না করে থাকেন, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে।